হজরত শীস আলাইহিওয়াসাল্লামের বেহেশতের হুরের সাথে বিয়ের বিস্ময়কর ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 960 বৎসর বয়সে হজরত আদম আলাইহিওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শীস আলাইহিওয়াসাল্লাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলাইহিওয়াসাল্লাম পুত্র শীস আলাইহিওয়াসাল্লামকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শীস আলাইহিওয়াসাল্লাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। আদম আলাইহিওয়াসাল্লাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। পিতার কথা মতো শীস আলাইহিওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তার সাথে মুখোশ পরা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, এই হুর কি কে? জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিওয়াসাল্লামের স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য, কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিওয়াসাল্লাম বেহেশতের হুরের সাথে শীস আলাইহিওয়াসাল্লামের বিয়ে সম্পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত শীস আলাইহিওয়াসাল্লাম এর পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন। হযরত শীসের বংশ থেকেই হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের জন্ম হয়। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পুত্র হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামের বংশধর। হযরত আদম আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীস আলাইহিওয়াসাল্লামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের নির্দেশ মতো শীস আলাইহিওয়াসাল্লাম তা সম্পন্ন করেন। এ সময় আদম আলাইহিওয়াসাল্লামের বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিওয়াসাল্লামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিওয়াসাল্লামের মহাপ্লাবনের সময় আদম আলাইহিওয়াসাল্লামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শীস আলাইহিওয়াসাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিওয়াসাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীস আলাইহিওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র, নাতি, নাতনিদের সাথে বসবাস শুরু করেন। হযরত আদম আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর 1 বৎসর পর বিবি হাওয়া আলাইহিসাল্লাম ইন্তেকাল করেন। তাকে জেদ্দাতেই দাফন করা হয়। হযরত শীস আলাইহিসাল্লাম এবং তার হুর স্ত্রী কবর ভারতের অযোধ্যার ফাইজপুর এ অবস্থিত। যেহেতু হুরদের মৃত্যু নেই, তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখনো। তবে ওনার পার্থিব কবর রয়েছে হযরত শীস আলাইহিসাল্লামের কবরের পাশেই।